আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে তত্ত্বটা নিয়ে আসলো, এটা কি জন্য নিয়ে আসলো? এটা তো অনেকে বলতেছে সে নিজে বাঁচার জন্য, এখন বিএনপির ফেভার নেওয়ার জন্য, যে এই যে এরা ষড়যন্ত্র করছে, আমি কিন্তু তোমাদের লোক, আমাকে আস্থায় আনো, আমি সব বলে দেবো, এইসব কথা। ইউনূস আজকে ভিলেন কেন হলো? সে তো হিরো হওয়ার কথা। আজকে 3 মাস 6 মাসের মধ্যে যদি নির্বাচন করে সে চলে যেত, সে থাকতো হিরো। আজকে সে হচ্ছে ভিলেন। যেখানে টক শো দেখেন, যেমন শেখ হাসিনার সমালোচনা হয়, তেমনি ইউনূসের সমালোচনা হয়। তাহলে ইউনূস আর শেখ হাসিনা কি এক হয়ে গেল? এখন তো তাই হয়ে যাচ্ছে। এটা তো দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য সৃষ্টি করছে তারাই। কিচ্ছু হবে না। আমি বলি, এই পার্লামেন্টের আপনার এই যে এই শপথ নেওয়া, দ্বিতীয় শপথ নেওয়া, এটা করা সেটা করা, কিচ্ছু হবে না। ওই সংসদেই সংস্কার হবে, মৌলিক কিছু সংস্কার হবে এই 5 বছর মেয়াদে। তারপরে আবার যখন পার্লামেন্ট আসবে তখন কিছু হবে, ধীরে ধীরে হবে। আপনি একবারে বাংলাদেশে কি ডেমোক্রেসি সিস্টেম করবেন? 300 এমপিকে সামলানো যায় না, আপনি এর গাড়ির উপরে আরও 200-300 এমপি চাপাইতে চান। এই সিস্টেম বাংলাদেশে আসবে হয়তো একদিন, কিন্তু কৃত্রিমভাবে চাপাই দিয়ে হবে না। এটা ধীরে ধীরে গণতন্ত্র এগোবে। আমাদের যেখানে গণতন্ত্রটাই ঠিক মতন চললো না, 50-53 বছরে আমরা গণতন্ত্রের জন্য হাহাকার করি, একটা পার্লামেন্ট চলে না। এরশাদকে পতন হওয়ার পরে 3টা পার্লামেন্ট আসলো, বর্জন বর্জন বর্জন, বয়কট। News Vision, Digital Multimedia.